আপনাদের আসতে কোনো কষ্ট হয় নাই তো? না না, কোনো কষ্ট হয়নি। যাক আলহামদুলিল্লাহ। ওই গো, ওই যে আয় মা, আয় বস বস। আমার একমাত্র মাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পাত্রের মামা, আজকে থেকে তোমারও মামা। বিয়াই, কিছু মনে না করলে একটা কথা কইতাম। বিয়াই যখন ডাকছেন তো বলে ফেলান, কোনো অসুবিধা নাই। আপনি বরের মামা হইলে কি হবে, সম্পর্কে দেখে মনে হচ্ছে আপনি বাপের মতনই। আমার বিশ্বাস আমার মাইয়া আপনাকে ঘরে গেলে সে আরেকটা বাপই পাইব। আর ঠিক বলছেন মা, এখানে তো আমরা নিজেরাই। তুমি কিছু মনে করো না, তোমার মাথার ঘুমটা একটু সরাও, আমরা দেখি। বিয়াই সাহেব, নিজের মাইয়া দেখে কইতেছি না, আমার মাইয়াটা বড় লক্ষ্মী। মেয়ে মাশাআল্লাহ আমাদের অনেক পছন্দ হয়েছে বাবা। আলহামদুলিল্লাহ। মিষ্টি মুখ করেন বিয়াই সাহেব। এই যে বাবা, তুমি আংটিটা পরায় দাও। হ্যাঁ জি, একটু মিষ্টি মুখ করেন। বিসমিল্লাহ। কি হলো মা? মানে কি হয়েছে মা? কি হয়েছে? হ্যাঁ আল্লাহ, আমার মায়ের কি হলো? কই গো, এদিকে আসেন না। সাহেব, আসলে আমার মায়ের কোনো অসুখ নাই, সর্দির জ্বরও কোনোদিন হয় নাই, বুঝছেন? হচ্ছে কি, লেখাপড়া করে তো, লেখাপড়ার চাপে ঠিক মতন খায় না, এই জন্য শরীরটা দুর্বল হয়ে মনে হয় মাথা ঘুরে পড়ে গেছে। চুপ করেন আপনি, আমি একজন ডক্টর। আরে আপনারা তো আমাদের সাথে প্রতারণা করতে চাইছিলেন, আপনাদেরকে তো পুলিশে দেওয়া উচিত। পুলিশে দিবেন কেন? কি হয়েছে আমি তো বুঝতে পারতেছি না, খুলে খন। কি হয়েছে বিয়াই, কন তো? চুপ করেন আপনি, আমাকে বিয়ে ডাকার আপনার কোনো অধিকার নেই। আরে আপনার মেয়ে তো অন্তঃসত্ত্বা। হ্যাঁ, কি করতেছেন এসব? আমি যা বলতেছি ঠিকই বলতেছি। আপনার মেয়ে অন্য ছেলেদের সাথে লটর ফটর করে পেট বাজায় আসছে, আর এখন সে ফসল আমাদের কাঁধে তুলে দিতে চাচ্ছেন না? কি কইতেছেন এসব? আমি যা বলতেছি সত্যি বলতেছি, বিশ্বাস না হলে আপনার মেয়েরে জিজ্ঞেস করেন। সুমাইয়া ওনারা কি কই এসব? যা সত্যি তাই বলছি। আমি ভাবছিলাম আমার বাগিনার একটা গ্রামে নিয়ে শহরের পরিবারে বিয়ে করামো, এখন দেখি যে গ্রামের মেয়েরা তো শহরের থেকে আরো ভয়ঙ্কর। সাইম বাবা চল, আল্লাহ বাঁচাইছে। আচ্ছা, তুই যে আমার বন্ধু, তোরা দেখলে কেউ কইব তোর মাথার চুল টুল গেছে পাইকা? বেটা কি টেনশন করেছে তো? কত টেনশন? আরে বাস, হ্যাঁ, মাইয়া দিয়া দেও ব্যবসা করে এখন বাজার করে লয়ে যেতেছে। কি সব কি মায়ের টাকা দিয়া নাকি? আমার তো ভাবতেও লজ্জা লাগতো, আগে লোকটার ভালো মনে করতাম। টাকার লেগে যে মানুষ এত নিচে নামতে পারে এটা তো ভাবতে পারি নাই। এরকম কুলাঙ্গার মেয়ে সন্তান যদি আমার ঘরে থাকতো, আমি গলায় দড়ি দিয়ে আগেই মারা যাইতাম। গলায় ধরে দিলে আঙ্গুল লস হয়ে যাবো তো। এলাকায় এত সুন্দরী একটা আছে, টাকার রেট জানাইলে আমরাও জানো। হ্যাঁ, ভাব দেখছস, ভালো মনে করছিলাম। সুবিধা না বেশি, তলে তলে খারাপ। মাইয়া দিয়া দেও ব্যবসা করে।
কি করছিস দেখতে পাচ্ছিস না? আই তুই চুপ, আব্বা ডাকবি না। তোর মুখের আব্বা ডাকা নিয়ে শুনতে চাই না। তোর জন্ম দিয়ে যে পাপ করছি এই পাপের প্রায়শ্চিত্ত করতেছি আমি। ছাড়া না রে। আল্লাহর রাস্তা একটু ধৈর্য ধরেন, নামের কইতেছি। ধৈর্য ধর্ম আমি? হ্যাঁ ধৈর্য ধর্ম। এই কথা কর আগে এটা গলাটি মেরে ফেলাতে পারলাম না। মেরে ফেলো আমি। আমার গলা দিব মারা বলো আব্বা। আব্বু মিয়া, এ আব্বাল মিয়া। আব্বা তুমি আমারে মাফ করে দাও আব্বা। আমার পাপের প্রায়শ্চিত্ত হিসেবে আমারে মারা বলো। এসব তুমি কেন জানি রাখতেছে। ঘর থেকে বাহিরে আসো, চেয়ারম্যান সাহেব আইসই। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আজ কিন্তু এটার একটা বিহিত করতে হইব। কোনো বাপ তার মায়ের দিয়ে এত জঘন্য কাজ করে দিতে পারে, এতে আমাকে যুব সমাজ নষ্ট হয়। সি 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 আজমল মিয়া, এটা আমি কি শুনলাম? তোমার মাইয়া বিয়া সাথে সাথে গর্ভবতী হয়ে গেছে, নিজের মেয়েরে দিয়া এমন জঘন্য কাজ করে আমার এই সহজ সরল এলাকার যুবকগুলো তুমি নষ্ট করতেছো। গত কয়েক মাস ধরে দেখতাছি এই বাড়িতে নতুন মানুষের আনাগোনা। এলাকার ছেলেদেরকেও দেখলাম। আমি বিষয়টা তেমন আমলে নেই, তাই আপনারও চেয়ারম্যান সাহেব কিছু জানাই নেই। এটার একটা কঠিন শাস্তি হওয়া উচিত। কি করেন আপনারা? হ্যাঁ, কঠিন শাস্তি হওয়া উচিত। আপনারা থামেন। এই ধরনের ঘটনা এই গ্রামে প্রথম কোনো মেয়ে করছে। এটার এমন একটা শাস্তি দিতে হইব যাতে ভবিষ্যতে আর কোনো মাইয়া এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পর্যন্ত না পায়। বলেন কি শাস্তি চান আপনারা? কি আবার পাথর মেরে মেরে ফেলাই দেবে এগুলো? শান্ত হন আপনারা। আপনারা দাবি চেয়ারম্যান সাহেব বুঝতে পারছে। চেয়ারম্যান সাহেব, আপনি বিচারের রায় দেন। আজমল মিয়া, তুমি যে ঘটনা ঘটাইছো পৃথিবীতে আর কোনো বাপ এমন কিছু করছে বলে আমার জানা নাই। তাই তোমার জন্য আমি দুইটা শাস্তি রেডি করছি। এক নম্বর, তোমার এই গ্রামের বাড়ি ঘর সবকিছু ছেড়ে চলে যেতে হবে, আর নয়তো গ্রামবাসী যেটা বলছে সেটা। বলো কোনটা করবা, বল তোমার পায়ে। চেয়ারম্যান সাহেব আমাকে ক্ষমা করে দেন, এই শাস্তি দিয়েন না। আমরা এই বাড়ি ঘর ভিটা মাটি ছেড়ে কই যাবো? দেখেন, একটা জিনিস বুঝেন না কেন, আমি চেয়ারম্যান, আমার তো সমাজ নিয়ে চলতে হয়, সমাজ 10 জন লোক নিয়ে চলতে হয়। এখন সোজা একটা কথা, আপনাদের বাঁচতে হলে গ্রাম ছেড়ে আপনাদের যেতে হবে। আপনার পায়ে ধরি আমাকে বাঁচতে দেন। চেয়ারম্যান সাহেবের পাও ধরে লাভ নাই। বিহার আগে যে মাইয়া গর্ভবতী হয়ে যা, এই মাইয়ারে তো আপনাকে জন্ম দেওয়া ঠিক হয় নাই। আপনি কিছু করেন না কেন? কেন মুখ বুঝে আছেন? আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, চলে যাবো। তাহলে চেয়ারম্যান সাহেব এখন আর কি করবেন? তাকে বাড়ি নিলামে তোলেন। আহা, এত কিছু আপনাদের বাবা লাগবে না, আমি তো চেয়ারম্যান। আপনারা এখন যান, যান সবাই যান, যান, আমি দেখতেছি, যান। আচ্ছা ঠিক আছে। আজমল মিয়া, তোমার আমি কাকা বলে সম্মান করতাম। কালকে সকালের আগে যদি গ্রাম ছেড়ে চলে না যাও তাহলে কিন্তু অসম্মান করতে বাধ্য হবো। তুমি দাঁড়ান চাচা, আপনারা কোথাও যাবেন না। তুমি কি? আমি রাজু, দক্ষিণ পাড়ার মোল্লা পরিবারের সন্তান। আর আপনাদের সাথে আমার তো চেয়ারম্যান বাড়িতে দেখা হয়েছিল। আপনারা কোথাও যাবেন না। আচ্ছা, তুমি আমাকে যাইতে বাধা দিতেছ কেন বাপ? কারণ আমি সুমায়াকে ভালোবাসি। কি বলতেছো তুমি? আমি সবকিছু জানি না শুনে বলতেছি। আর সুমায়ার গর্ভে যদি সন্তানও থাকে তাহলে ওকে আমি বিয়ে করব, আমার কোনো আপত্তি নেই।
আমি তো কিছুই বুঝতে পারতেছি না বাবা, আমার একটু খুলে কইবা বিষয়টা। তাইলে শুনেন, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে আজু চাচা দেখি, কখন আসলা? মানে মেয়ে নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়ে তো তোমার অনেক বড় হয়ে গেছে দেখি। এবারে এইচএসসি পরীক্ষা দিব, দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দোকে। এই ছেলে, তুমি কে, কার কাছে আসছো? হ্যাঁ, আমি এইচএসসি দিব। তো এইচএসসি দিবা, তা আমি কি করবো? মানে কি জন্য আসো? তোমার নাম কি, তোমার বাবার নাম কি? আমার নাম হচ্ছে রাজু, আর আমার বাবার নাম হচ্ছে সাদ্দাম মোল্লা। ও, তুমি আমাকে ওই দক্ষিণ পাড়ার সাদ্দাম কাকার পোলা? জি জি। লেখাপড়া তো করো না মনে না, সারাদিন খেলে বাজারে বাজারে ঘুরু আর আড্ডা মারো না? তোমার নাস্তা? আমার নাস্তা মানে শুধু আমার জন্য এক লাখ চোখে আনি। আজমল কাকা তার মেয়েরে নিয়ে প্রথমবার আমাদের বাসায় আসছে, ওদের জন্য আনবো না? ওদের জন্য নিয়ে আসো। না এই, কাকা খান খান, চেয়ারম্যান সাহেব খাও। লাগবো না, আসলে আমি একটা আর্জি নিয়ে আসছিলাম। আর জি, হ্যাঁ তো বলো। ওই আগামীকালকে আমার মেয়ের পরীক্ষা ফর্ম ফিল আপের শেষ দিন, তো আমি টাকা মানে করতে পারি নাই, জোগাড় করতে পারি নাই। এই কথা, এরকম ব্যাপার হইলো? আমি হেডমাস্টারে ফোন করে দিব না, তুমি যাও। আরে মেয়ে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবা, একসাথে পাস করা চাই কিন্তু। হ্যাঁ জি, দোয়া করবেন। আচ্ছা, তুমি তো বললা না তোমার কি সমস্যা, বলো। আসলে আমার সমস্যাটা হচ্ছে আমি এক সাবজেক্টে ফেল করেছি, তো স্যার আমাকে পরীক্ষা দিতে দিচ্ছে না। আপনি যদি দরখাস্ততে একটা সাইন করে দেন, তাহলে এইবার আমি পরীক্ষাটা দিতে পারবো। সাইন করে দিব না? কি এক আশ্চর্য ব্যাপার, তুমি যে কেমন ছাত্র সেটা তোমার টের পাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আরে যাক, এত যখন কইতেছো আমি একটা শর্তে তোমার সাইন করে দিতে পারি, কিন্তু তোমার কথাটা শুনতে হইব। রাজি আছো? জি বলুন। তোমার যত প্রবলেম আছে সব আমি ঠিক করে দেবো, কিন্তু একটা কন্ডিশন আছে। তোমার কান ধরে দাঁড়ায় সবার সামনে বলতে হবে যে এখন থেকে তুমি ভালো মতো লেখাপড়া করবা, আর কোনোদিন ফেল করবা না, সব সাবজেক্টে পাস করবা। ধরো, কান ধরো। কিরকম বেয়াদব দেখেন তো। এই মিয়া, তুমি মুরব্বীর কথা শোনো না? আমি একটা মুরব্বী মানুষ, তোমার বললাম কান ধরে দাঁড়াও, তুমি কান ধরে দাঁড়াও না। আর দেখো তো আজমল কাকের মেয়ে, দেখো সে কত ভালো লেখাপড়া করে, সব সাবজেক্টে পাস করছে, কত সুন্দর লেখাপড়া করতেছে। কান ধরা। চেয়ারম্যান সাহেব, তার আজকে আমরা আসি। দুই দফা। আসসালামু আলাইকুম। যাও যাও। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? এই ছেলে, কলম আনছো? জি জান। দাও। নাও, সই করে দিলাম। সুন্দর মতো লেখাপড়া করবা, কলেজে যাইবা, ঠিক আছে? আড্ডাবাজি একটু কম টম কইরো। ধরো, এই নাও তোমার কলম, যাও। এই, তোমার বাবা মোল্লা, কিন্তু তুমি একটা বন্ড বাটপার। যাও। আসসালামু আলাইকুম। আগো, তুই তাহলে বাড়ি যা, ওটা বাজার থেকে আসতেছি। আসো, তাড়াতাড়ি আয় পড়ো। আরে আপনি কেমন আছেন? জি, ভালো। আমাকে চিনতে পারছেন? আরে ওই যে চেনের বাড়িতে দেখা হয়েছিল যে। হ্যাঁ, আপনি
কান ধরে দাঁড়িয়েছিলেন। সরি। না না, সমস্যা নেই। আচ্ছা, আপনি কোথায় যাবেন? আমি এখানে অটোর অপেক্ষা করছিলাম, কিন্তু পাচ্ছি না। বাড়িতেই যাব। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আমার সাইকেল উঠতে পারেন। আমি আপনাকে সুন্দর করে নামিয়ে দিব। না না, আমি একাই যাব। আরে ভয়ের কিছু নেই, আমি সাইকেলের ড্রাইভার, অতটাও খারাপ না। আপনাকে সুন্দর করে নামিয়ে দিব। কি ভাবছেন? ও, বুঝতে পেরেছি, মানুষ কি ভাববে, তাই তো? কোনো সমস্যা নেই, আপনি না হয় আপনার বাড়ির একটু আগেই নেমে গেলেন। চলেন। চেয়ারম্যান সাহেব, ওর কারণে আমরা এলাকায় থাকতে পারতেছি না। ও 2 দিন পর পর গ্রামের মধ্যে চুরি ডাকাতি করে। আজকে আপনি ওর একটা বিচার করবেনই। ওর আত্মা ভেঙে না একেবারে চেয়ারম্যান সাহেব। কঠিন বিচার করেন। থামেন, আমার এলাকায় চুরি করছে। এত বড় সাহস! আমি এলাকার চেয়ারম্যান, এ এলাকার প্রত্যেকটা মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমি এটা কোনোদিন সহ্য করবো না। চেয়ারম্যান সাহেব, এই শালা আমার বাড়ির ভিতরে ঢুকে গতকালকে সব সাফ করে দিছে। আজকে আপনি ওর একটা বিচার করবেনই, নাইলে কিন্তু আমি চেয়ারম্যান সাহেব ওরে আরে কি করতেছে? ওকে যদি এভাবে মারেন তো মারা যাবে। ও যেহেতু চুরি করেছে, শাস্তি ওর অবশ্যই হবে। তা বলে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন কেন? শান্ত হন আপনারা, শান্ত হন। ভাবির কথা অবাধ্য হইয়েন না। ভাবি, সৌদি আরবের মতো এই শালার কবজি কাইটা দেন। সৌদি আরবে যেরকম চোরদের কবজি কাইটা দেয়, ওরা এরকম কবজিটা কাইটা দেন। হ্যাঁ ভাবি, হ্যাঁ কাইটা দেন। কবজি কেটে দেন হাতের। আপনাদের আল্লাহর দোহাই লাগি ভাই, আমি অভাবে পড়ে চুরি করছি, আমারে মাফ করে দেন। আচ্ছা, হয়েছে, আমি সব দেখতেছি। আপনার কিন্তু একটা কথা ভুলে যায় না যে দেশে একটা প্রচলিত আইন আছে, সেই আইনেই ওর বিচার হবে। ওরা আমরা পুলিশের কাছে দিব। কি বলেন? আপনারা এখন সবাই যান, আমি নিজেই সব দেখবো। যান। আমার মনে হয় চেয়ারম্যানের কথা আপনারা মেনে নেবেন। চোর যেহেতু প্রথমবারের মতো ধরা পড়েছে, ওরে শেষবারের মতো একটা সুযোগ দেওয়া দরকার। চেয়ারম্যান সাহেব, আমার প্রাণ ভিক্ষা দেন। আমার ঘরে ছোট একটা বাচ্চা আছে, ওর দুধ কেনার জন্য চুরি করছি। বিশ্বাস করেন, আমি প্রফেশনাল চোর না। ওই শালাতে মিথ্যা কথা কাজ। আচ্ছা, আপনারা সবাই শান্ত হন। আমি যেহেতু চেয়ারম্যান, বিষয়টা আমি দেখতেছি। ওসি সাহেব, হ্যাঁ, কালকে রাত্রে আমার এলাকার জনগণ একটা চোরকে ধরছে, ওকে এখন বেঁধে রাখছে আমার এখানে, আমার বাসায়। আপনি কাউকে পাঠাই দেন, ওকে নিয়ে যান। জি। আচ্ছা, আপনারা সবাই যান, পুলিশে খবর দিয়ে দিছি আমি। পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নিবে না, আপনারা এখন যান সবাই, আমি দেখ। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এ তারিখে ছাইড়া দিলাম। ভাবি, একটু পানি খাওয়াইবেন? আপনারাই তো আমার বাপ মা, আমার জান বাঁচাইছেন। যাইতেছি। ধরা পড়লি কেমনে? সাবধানে কাজ করতে পারিস না? ভাই, বুঝতে পারিনি। সবকিছু ঠিকঠাক করেই ঘর থেকে বের হয়েছিলাম, তখন বাড়িওয়ালা জায়গা গেছে। চিন্তার কিছু নাই, বাড়ি থেকে কিছু দলিল নিয়েছি,
তাই ধরা পড়লি কেমনে? দলিলগুলো আনার সময় কিছু কাগজ পড়ে গেছিল, সেটা আনতে গিয়ে ধরা পড়ে গেলাম। এ পানি নাও, দাঁড়াও। এই যাও তো, খাওয়া রেডি করো, অনেক খিদে লাগছে, খাবো যাও। ঠিক আছে। ভাই তাইলে দলিলগুলো কি কালকে রাতে নিয়ে আমু? হুম, গ্রামের লোকজন এখন তোর সন্দেহ করতেছে, সবার চোখ তোর উপরে থাকবো। তুই কদিন গ্রামের বাইরে চলে যা, প্রয়োজন হলে আমি তোরা খবর দিব। যা। ঠিক আছে ভাই। যা। হ্যালো, কি যখন তখন তুমি ফোন দাও কেন করে? আমি তোমার না বলছি যে মিস কল দিলে তারপর তুমি কল দিবা। আব্বা আম্মা রান্না করে দেখখান ফোনটা ধরতে পারছি। তোমার কথা মনে পড়ছে তাই। তোমার যদি বিরক্ত লাগে তাহলে রেখে দিই। আমি কি তোমার বলছি ফোনটা রাখো? কি করতেছো? এই তো তোমার কথা ভাবতেছিলাম, তোমাকে দেখতে খুব ভালো চাচ্ছি। এই তোমার বাসার সামনে আসি। তুই কি পাগল? এত রাতে তুমি আমার কাছে আসবা? একবার ধরা খাইলে সুরের মতো বাইন্দা পিটাইবো তোমারে। ইস, আমি কি চোর নাকি? তুমি চোর না, কিন্তু তুমি চোরের চাইতে অনেক বড় কিছু। চোর না হলে কি আর আমার মনটা চুরি করতে পারতা? তাহলে আমি চোর, ডাকাত, সব। আচ্ছা এখন তাহলে রাখি, হ্যাঁ? যখন তখন আব্বা আম্মায় কেউ আয়া পড়লে সমস্যা। কালকে আবার দেখা হইব। এই শোনো শোনো, দাদা দাদা দাদা, পিছনে 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 পিছনে। তুমি আজমল কাকার মেয়ে না? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে দাঁড়া আছো কেন? কোথাও যাবো নাকি? আমি বাড়ির দিকে যাইতেছিলাম তো, গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি পাইলে যাব। বাড়ি যাবা? এই তো নাম 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 নাম। আসো আসো, আমি তোমার নামে দিয়ে যাবো, আসো। না না, আমি গাড়ি পাইলে চলে যাবো, অসুবিধা না, একলা যাইতে পারবো। আরে সংকোচ করা কি আছে, আমি তোমাদের বাড়ির দিকে যেতেছি, তোমাকে নামাই দিয়া আজমল কাকার সাথে দেখা করে তারপর আমি যাবো। আসো আসো, আরে আসো। শোন, তোর একটা রিক্সা নিয়ে যাই অফিস খোল, আমি আজমল কাকার বাসা হয়ে আসতেছি। হ্যাঁ আসো আসো, বসো বসো। এই তুমি যাও। তোমার নাম কি? জি, সুমাইয়া। ও, অনেক সুন্দর নাম তোমার। অবস্থাও একটা জিনিস, এই বয়সে যা খেলা দেখাইলো না। কি এদিকে আসো। জি বলুন। কি কি গুছতাছ? না না, কিছু না। তুমি ওই ছেলেটা না যে পরীক্ষায় ডাব্বা ডুব্বা মারো? কিছু বলবেন? আমার তো সামনে নামাই দাও বাজারে। আজমল চাচা, জি। আর কুয়েন না, চেয়ারম্যান তো হই নাই, যেমন মাথার মধ্যে একটা বোঝা নিছি। আজকে এই বিচার, তো কালকে ওই বিচার, পরশু ওই বিচার, সকালে এক বিচার, বিকালে এক বিচার। চোরটা এত বাড়ছে গ্রামে, মানে খালি বিচার আর বিচার। এই একটু আগে একটা বিচার করে আসলাম, এখন আবার যাবো আরেকটা বিচার করি। বাজান, আপনি হইলেন আমগো বট গাছ, আমগো চেয়ারম্যান হয়েছেন দেখে আমরা কিন্তু নিরাপদে আছি। নাহলে তো টেলিভিশনের দিকে তাকান যায় না রে বাবা। খুন খারাপের আজানের চিন্তায় আর ওই যে নারী জাতির উপর অমানবিক আচরণ, এটা লাগিয়ে রয়েছে বাজান। আর বললেন না, মানে এইগুলা যে এত বাড়া বাড়ছে, তবে
একটু আমার জন্য দোয়া করেন আর কি, যাতে আমি আপনাদের এই চুরি চামারিটা বন্ধ করতে, নারী নির্যাতন যাতে একেবারে নির্মূল করতে পারি, সেই ব্যাপারে তো আমি একদম একদম প্রতিজ্ঞাবদ্ধ একদম। আর এইটা আবার কি দরকার ছিল চাচি? আমি তো আসলে নাস্তা খাইতে আসি, আমি যাচ্ছিলাম এখান দিয়েই দেখলাম যে সুমাইয়ার আছে দাঁড়া দাঁড়া রিক্সা খুঁজতেছে, তো ভাবলাম যে ওরা বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে যায়, এই আশা আর কি, অন্য কোনো তো আর উদ্দেশ্য নাই। আয়শা খুব ভালো করছেন। আপনার চাচার মুখে তো শুধু আপনারই কথা। এই যে আপনি চেয়ারম্যান হয়েছেন, তখন তো আমাগো গ্রামে একটু উন্নয়ন হইব, আর গ্রামের মাইয়ারা একটু নিশ্চিন্তে চলাফেরা করতে পারবো। চাচি আপনি কোনো চিন্তা নেবেন না, আগে যে বেটা চেয়ারম্যান ছিল তো পুরো বাটপাট ছিল, এলাকা কোনো খবর রাখতো না, কারো দিকে কোনো নজরই দিত না। মানে আমি তো সবার দিকে খেয়াল টেয়াল রাখি, মানে কারো যাতে কোনো অসুবিধা হয় না হয় সবকিছু খবর রাখি আমি। আর এখন থেকে আমাদের দোয়া করবেন যাতে ভালো মতো কাজ করতে পারি। বাবাজি একটু খান। আপনার বাবার কথা মনে হইলে বুকটা কান্দে উঠে। কি ভালো মানুষ আসছিল আপনার বাজান। আপনার আব্বাই তো আমাকে ওইদিকে আইলে আমাকে না দেখে যাইতেনি না, আর আজকে আপনি প্রমাণ করে দিলেন আপনিও ঠিক আপনার আব্বার মতোই হয়েছেন। একেবারে। জি 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 জি। তো ওই চাচি আমি টুটতে হয় যে আমার আর একটা সালিশ আছে, তো আমি আজকে যাই, আবার আরেকদিন। তাহলে ইয়ে চাচি আমার একটু দেরি হয়ে গেল, আবার সালিশ আছে একটা, আমি উঠি আজকে, আরেকদিন আসবো না, দেখাবে। আর আপনাদের কোনো সমস্যা হইলে আমার ডাকেন, আপনাদের যাওয়া লাগবে না, আমি চলে আসবো, কোনো সমস্যা। হ্যাঁ আমি আসবো না, আচ্ছা যখন ডাকবেন তখনই চলে আসবো। আসি তাহলে। জি আসসালামু আলাইকুম। কি ভালো, একদম বাপের মতো হয়েছে। একদম ঠিক কইছেন। এটা চেয়ারম্যান থাকলে আমরা নিরাপদে থাকবো। এই লোটা চেয়ারম্যান চাইলো আর তুমি তার সাথে চলে গেলা? আমি কি ইচ্ছা করে গেছি? তুমি ইচ্ছা করে গেছো। মাইয়া মানুষ আমার ভালো করে চিনা আছে। আমার আজমল কাকার মাইয়া আছে না, পরে আমার খুব মনে ধরছে, খুব সুন্দর মাইয়াটা। বুঝতে পারছি, পাখিরে কাছাই বন্দি করতে। কিন্তু কাজটা এমন ভাবে করতে হবে যাতে সাপও মরে আর লাদিও না ভাঙে। চেয়ারম্যান সাহেব আপনি কোনো চিন্তা করেন না, আজ রাইতের মধ্যে পাখিরে কাছাই বন্দি করে দিব। তুমি কেন বুঝতে পারতেছো না? আমি তোমারে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুমি এমন পাগলামি আর কইরো না। কি করতেছো? আমি তোমাকে নিয়ে ভাবছি। এত ভালোবাসো আমারে? তোমাকে যে কত ভালোবাসি তা আমি ছাড়া কেউ জানে না। আসলে তুমি আমার যে কত ভালোবাসো এটা যদি পাবলিক জানে তোমার তো পাগল করে বিদাইবো। সেই কারণেই তো কাউকে বলতে পারি না। থাক হইছে, কাউকে বলারও দরকার নাই। এই মনে হচ্ছে আব্বা উঠে গেছে, মনে হচ্ছে সত্যি সত্যি আব্বা উঠা পড়ছে। আমি একটু বাইরে যাই দেখি। তুমি রাইনা দেখো। হ্যাঁ থাকো। হ্যালো হ্যালো হ্যালো, আরে কি হইল? আরে তো লাইনে আছে। পাখি চেয়ারম্যানের যে পুরান বাড়ি আছে ওই নিয়ে তোমারে লয়ে যাইতেছি। চেয়ারম্যান ওই নিয়ে তোমারে বুক করবো। আরে এটা চেয়ারম্যানের চামচার কন্ঠ না? হ্যাঁ চেয়ারম্যান।
সাব্বাস বাঘের বাচ্চা। পুরুষ মানুষ দুনিয়া বেঁচে থাকতে হইলে বাঘের মতো বাঁচতে হইব, তেলা পোকার মতো বেঁচে থাকে কোনো লাভ নাই। সাবাস। জি বস, আপনার পাখি খাঁচায় বন্দি, তরে যান। রাগ করো না, আসলে আমার কিন্তু কোনো দোষ নাই, দোষ হয় আমাদের চোখে। হঠাৎ করে তোমার দেখেই কেন জানি খুব মনে ধরে গেছে, মনটার কিছুতেই মানাতে পারতেছিলাম না। মানে সোজা কথা তো তোমার পাবো না, তাই একটু আঙ্গুলটা ব্যাখ্যা করছি। আমি সবার সামনে তোর মুখোশ খুলে দিব, সবার সামনে আমি মুখোশ খুলে দিব। মুখোশ খুলে দিবে? দিও দিও মুখোশ খুলে। আমার মুখোশ খুললে তোমারটা কি বাদ থাকবো? এই চেহারা মানুষের দেখাবা কেমনি? হ্যাঁ, তো কথা বললো না। আর সাইরা তো নামটা বাইরে প্লিজ। দিমু 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 ছেড়ে দেবো, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো, কিছুটা সময় পরে ছেড়ে দেবো না। তখন তুমি মুক্ত আকাশে উঠতে থাকবা পাখির মতো। আসো কাছে আসো। আর পায়ে ধরবা কেন তুমি? দূর খামাখা পায়ে ধরবা, তুমি হাতটা সুন্দর করে দেখো, কি সুন্দর হাত তোমার। আহারে ও ভাই গো, কোন দিক দিয়ে যাবো? হ্যালো। আমি আর ধরে নিতে পারতেছি না। হাবাইছি। আজকে তুমি যদি না হইতা, আমার অনেক সর্বনাশ হয়ে যেত। কথা বলি চুপ থাকো। কিছু তো ভাবে পাইতেছি না, সারা রাত কই গেল মেয়েটা? হ্যাঁ, থানা পুলিশ হাসপাতাল সবই তো খোঁজ করলাম, কোনো হানি তো নাই। কি করি আমি? আল্লাহ তুমি মেয়েটাকে ফিরাই দাও আল্লাহ। এই খেলা এক পা খাবি না, সারা রাত কই আসিলি? কইছিলি তুই? হাক, তোর এগুলো কিসের দাগ? কিসের দাগ বুঝতে পারতেছ না? সাবালক মাইয়া সারা রাত কই আসিল? সারা রাত রে, আমার মান সম্মান সব ধুলাই মিশাই দিয়েছে। বাবা, কথা কষ্ট কেন? কি হয়েছে তোর? কই আসলি? কি কইব? কি কইব তোমার মাইয়া? কনের মুখ আছে? হ্যাঁ, ও তো আমার স্বপ্ন বিলাই দিয়ে আইছে। আর এখন বাড়ি থেকে বের করো, ওর মুখ আমি দেখতে চাইলে বের করো। চুপ তো কেন আপনি? কি হয়েছে মা? কথা ক। হ্যাঁ বাবা, কি হলো? আমার মায়ের কি হয়েছে? গেল বস চৌধুরী, শোয়া তো শোয়া নেই। টান, হ্যাঁ ওদিক টান, ওদিক টান, পানি দাও একটু পান।
মা মানে এই চাচা, এই হইল কাহিনী। এখন আপনি যা ভালো মনে করেন। না রে বাবা, এইখানে তোমার আমার মাইয়ার কারোরই কোনো দোষ নেই। চাচি, আপনারা এখন অমত করেন না। আমি সুমাইকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আপনি কি আসমত সাহেব? আর ইনি কি আপনার মেয়ে সুমাইয়া? জি। আপনারা এখন এই পেপারে একটা সাইন করে দিন। এই পেপারটা দাও তোমাদের। দেখতো না এই ক্রিমিনাল অনেক বড় বড় অপরাধের সাথে জড়িত ছিল। কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। যতই বড় রাগাবুয়াল হোক না কেন, আইনের হাতে একদিন ধরা পড়তেই হবে। দেখেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। মা, তোরে আমরা এত ভালো মনে করছিলাম, আর তুই এত জঘন্য। ঠিক তো মানুষ না, শয়তান। আমরা তাহলে এখন আসি। বাবা, তোমার কাছে আমরা ঋণী হয়ে গেলাম। না না, কি বলতেন চাচা? আমি তো আপনাদেরই সন্তান। হ্যাঁ বাবা, তুমি আমাদেরই সন্তান। তুমি তোমার বাবা মারে পাঠাও আমার বাড়িতে। আসলে আমার বাবা নেই, কিন্তু মা আছেন। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আমার মাকে নিয়ে আসবো। না না, তোমার মায়ের আমাকে এখানে আনার দরকার নেই। আমরাই যাবো তোমার মায়ের কাছে। যেই মা এমন সন্তান গর্ভে রাখছে, তার কাছে আমরাই যাবো। হ্যাঁ।